হরে কৃষ্ণ, জয় গোপাল। তো বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা সকলকে। তো শুভ সকাল আর কি বলবো গো, আমাদের এখানে আবারও সেই রাত থেকে চালু হয়ে গেছে অনর্গল বৃষ্টি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো মোটামুটি কাল বিকাল থেকে একটু বন্ধ হয়েছিল, আবার আজকে ওই ভোর 3:30 4টার দিক থেকে শুরু হয়েছে। তো বৃষ্টির দিনে আর কি করার। তো যাই হোক, দুদিন আমি খুব ঝোঁক করছি খিচুড়ি খাওয়াবে। একদিন খাওয়া হলো না, কর্তামশাই নিয়ে আসলো চিকেন। তারপরের দিনকে ভাবলাম একটু খিচুড়ি খাবো, বৃষ্টি হচ্ছে, ও মা কর্তামশাই পছন্দ করে, চাল করাইছি তো মা বানিয়ে দিল। আমি বাবা বলেছি আমি আর কিছু বলবো না, আজও আমি বলবো না যে খিচুড়ি খাবো। আজকেও জানি না কর্তামশাই কাজ থেকে আসার সময় কি নিয়ে আসবে না নিয়ে আসবে, যা আনবে তাই রান্না হবে। আর একান্ত যদি কিছু না আনে তখন ওই বসাবো বর্ষা স্পেশাল খিচুড়ি। তো যাই হোক, সকালে স্নান টান করেছি জানো তো, অনেক দিন পর, প্রায় 7 দিন পর আমি আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম। তো চুল এত আঠা আঠা হয়ে গেছে আর কি বলবো, মানে আর কয়েক গাছা আছে, সব উঠে গেছে। তো তোমাদের কাছে অনেকেরই অনেক কিছু রেমেডি থাকে, তো হোমমেড রেমেডি যদি কিছু থেকে থাকে অবশ্যই একটু বলো তো, এই কটাকে বাঁচানো। না হলে ওই কর্তামশাইয়ের মতন হয়ে যাবো গো, টাকলা বাবুর বউ টাকলি। তো যাই হোক, সকালে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, এটা আমার নিত্যদিনের কাজ। তার সঙ্গে সঙ্গে মা বানিয়েছে সকালবেলায় আদা দিয়ে চা, আর কালকে ঘরের বাসি রুটি ছিল, সেটাকে একটু গরম করে নিয়েছি, রুটি আর চা খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে এই দেখো দুজন মিলে কি কাণ্ডটাই না করছে, কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে, বেশ মজাতে আছে। ঠিক আছে, এই দেখো তোমাদের গবলু আর ওর দিদিমা। তাহলে বলো, বলে বৃষ্টি হচ্ছে কি করব, কাঁথা মুড়ি দিয়ে শুয়েই পড়ি। তো যাকগে, আর কিছু করার নেই। আমি ভাবলাম কি করি, আচ্ছা তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। আর সত্যি বলতে না ভালো লাগছে না গো বন্ধুরা, ঘরে একভাবে। আর তোমরা তো জানো, দেখতে দেখতে 2 মাসের বেশি হয়ে গেল একভাবে ঘরবন্দি, আর ভালো লাগছে না এই ঘরে। তো যাই হোক, মিস্ত্রি দ্বারা এসছে, ওই যে ছাদের পাটা আগের দিনকে কিছুটা খুলেছিল, এখনও বাকি আছে। তো আজকে হচ্ছে ছাদের পাটাগুলো সব খোলার চেষ্টা করবে, সব একসঙ্গে খোলা যায় না, কারণ পেরেকগুলো আবার ছাড়াতে হয়, অনেকই কষ্ট হয়। তো মিস্ত্রিদা বলছে ঠিক আছে, আমি চেষ্টা করছি রাত ভিত করে পাটাগুলো খুলে দাও, আর পাটাটা খুলে দিলেই উঠে যাব। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো, দিদি ভাই ঘরে কবে উঠছো, ঘরবাস কবে করছো? তো যাই হোক, সকলকে বলছি, দেখো ঘরবাস তো করার ভীষণ ইচ্ছা ছিল, একটা পুজো দিয়ে তারপরে উঠবো। আর তোমরা সবাই আমার যারা ব্লগ কম বেশি দেখো তারা জানো, আমার শ্বশুরমশাই খুব রিসেন্ট আমাদের ছেড়ে চলে গেছে। তো ঠাকুরমশাই বললো 1 বছর আমরা কোনো রকম পুজো টুজো করতে পারবো না, মানে ঘরের দৈনন্দিন ভগবান সেবা দিতে পারবো, কিন্তু বাড়িতে যে সত্যনারায়ণ শিরুনি দিয়ে আমরা উঠবো সেটাও হবে না। তো আমরা মানে জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাইকে, তাহলে কিন্তু আমরা ঘরে উঠবো কি করে? তো ঠাকুরমশাই বললো, যেহেতু এই ঘরে তোমরা বসবাস করতে, সেই ঘরের উপরেই ছাদ দিয়েছো, তাই অতটা অসুবিধা হবে না। আর উনি 2টো জিনিস বলেছে, তো 2টো জিনিস করে তবে উঠতে হবে। তো প্রথমত যেদিনকে ঘরবাস হবে তার আগের দিন বা তার কয়েকদিন আগে যদি একটা গরু পেতাম, বলছে ওই গরুটাকে 1 রাত ঘরের মধ্যে রেখে দেওয়ার পর তারপর ঘর বাস করতে। গরু যেহেতু মানে সর্বকাজে শুভ, জানি না, আমার অত জ্ঞান নেই। তো গরু তো পাইনি, আমরা গরু খোঁজা খুঁজেছি, গরু পাওয়া যায়নি। তো লাস্টে দেখা গেল কি করা যাবে। তো ঠাকুরমশাই বলল, যেদিনকে তোমরা ঘর বাস করবে ভালো করে ঘর ধরে গঙ্গা জল ছড়া দেবে, আর একটু সুন্দর করে গায়ত্রী মন্ত্র এইসব চালিয়ে দেবে ঘরে, ব্যাস আর কিছু না। আর মনটাকে সবসময় মানে ঠিক রাখবে যে আমার ঘর, আমি থাকতাম, ঘরটাকে মেরামতি করে উঠেছি, কোনো কিছুই অসুবিধা হবে না, ভগবান তোমার সহায় আছে, গুরুদেব সহায় আছে, আর আমি আশীর্বাদ করে দিলাম। তো এই কথা বলার পরেই তো ওই জন্য ঘরবাস বলতে তেমন কিছু হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি উঠে যাব। আর এখানে বুঝতেই পারছো ভীষণ অসুবিধা হচ্ছে বন্ধুরা, কারণ কি জানো তো, ওই যে তেনারা বার হচ্ছে, আর ওটা দেখার পরে ঘুম তো উড়ে যাচ্ছে, ভয় লাগছে। কিছু আর করার নেই, এখন হিসেব মতন না, এই ঘরে আমরা শুধু বাস করছি না, এই ঘরে অনেকেই বাস করছে, ঠিক আছে, মানে সাপ ব্যাঙ কেঁচো সব রকম। তো খুবই কষ্ট হচ্ছে।
আর অনেকগুলো কথা বলে ফেললাম, বকবক করলাম। তোমরা অনেক দিন ধরেই আমাকে প্রশ্নটা করছো, দিদি ঘর বাস কবে হবে, ঘর কত দূর হলো। দেখো ঘর সম্পূর্ণ করতে পারিনি, ছাদ ফেলে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি শুধু গেট গিলটা লাগিয়ে নেব, যাতে করে চাবি টাবি দিয়ে ছেলে আর আমি সেফটিভাবে থাকতে পারি। তো এই আর ব্যাপার। আর মা বাবা তো বললাম চলে গেছিলো, আবার এসছে। তো গেট গিল লাগানো অবধি মা বাবা থাকবে, তারপরে চলে যাবে। আর কি করার, যা আছে কপালে। আর তোমরা তো আমার পাশে আছোই, সবাই আমার পাশে এইভাবে থেকো, ভালোবাসা দিও। তোমাদের এত এত ভালোবাসা, সত্যি বলছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে।